কবি ও সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম। 1 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি বাজেয়াপ্ত হয়? খ. যুগবাণী। কাজী নজরুল ইসলামের 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে নিষিদ্ধ হয়, যেমন যুগবাণী নিষিদ্ধ হয় 23 নভেম্বর 1922, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় 1947 সালে। বিশের বাসী নিষিদ্ধ হয় 22 অক্টোবর 1924, ভাঙ্গার গান নিষিদ্ধ হয় 11 নভেম্বর 1974, প্রলয় শিখা নিষিদ্ধ হয় 17 সেপ্টেম্বর 1930, চন্দ্রবিন্দু নিষিদ্ধ হয় 14 অক্টোবর 1931। 2 নম্বর, সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? ঘ. সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক মাত্র 29 বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার 1966 লাভ করেন। সাহিত্যিকদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সেও এ পুরস্কার লাভ করেন। 3 নম্বর, ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? খ. ক্লিন্টন বি. সিলি। মার্কিন অধ্যাপক ক্লিন্টন বুথ সিলি কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে পিএইচডি 1976 করেছেন। জীবনানন্দ দাশ সম্পর্কে তার লেখা গ্রন্থ এ পোয়েট অ্যাপার্ট আ লিটারারি বায়োগ্রাফি অফ বেঙ্গলি পোয়েট জীবনানন্দ দাশ, 1899 থেকে 1954। 4 নম্বর, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন? ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্যারীচাঁদ মিত্র বাংলা উপন্যাসের জনক। আধুনিক বাংলা উপন্যাসের প্রবর্তক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত দুর্গেশ নন্দিনী 1865 বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 5 নম্বর, স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন? বাংলাদেশে সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক স্বাধীনতা পদক। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে 1977 সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 মার্চ এই পদক প্রদান করা হয়। জাতীয় জীবনে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়ে থাকে। সৈয়দ আলী আহসান 1987 সালে সাহিত্য অবদানের জন্য, শামসুর রহমান 1991 সালে সাহিত্য অবদানের জন্য, সৈয়দ শামসুল হক 2000 সালে সাহিত্যে অবদানের জন্য, যতীন সরকার 2010 সালে শিক্ষায় অবদানের জন্য স্বাধীনতা পদক লাভ করেন। 6 নম্বর, কোনটি শওকত ওসমানের রচনা নয়? গ. ভেজাল। শওকত ওসমানের উপন্যাস বনিয়াদম, কৃতদাসের হাসি, চোরসন্ধি, আর্তনাদ, ভেজাল 1940 মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ। 7 নম্বর, নিচের কোন সাহিত্যিক আতাতায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? খ. সোমেনচন্দ্র। সোমেনচন্দ্র সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন। 1942 সালের 8 মার্চে ফ্যাসিবাদ বিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় ফ্যাসিবাদ সমর্থকদের হাতে লক্ষ্মীবাজার ঋষিকেশ দাস লেন মরে নিহত হন। তার স্মরণে প্রগতি লেখক সংঘ প্রতিরোধ নামে একটি স্মরণিকা বের করেন। 8 নম্বর, অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? ক. শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী 1967 সালের মাঝামাঝিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী থাকাকালে এটি লেখা শুরু করেছিলেন। নম্বর, কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? খ. অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক আবার আত্মদান। 10 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খ. খুলনা দক্ষিণ ডিহিম। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ ছিলেন পিরালি ব্রাহ্মণ। তাদের আদি বসতি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রাম। জগন্নাথ কুশরীর ছেলে পঞ্চানন কুশরী 18 শতকের শুরুতে খুলনার দক্ষিণডিহি থেকে কলকাতার গোবিন্দপুরে এসে জেলে পাড়ার পুরোহিত হিসেবে কাজ করলে অনেকে ঠাকুর বলে ডাকতে শুরু করেন। 11 নম্বর, বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের জনক বলে কেউ নেই। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। 12 নম্বর, মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? গ. বেতাল পঞ্চবিংশতি। মাইকেল মধুসূদন দত্তের রচনা তিলোত্তমা সম্ভব কাব্য 1860, বীরাঙ্গনা কাব্য 1862, চতুর্দশপদী কবিতাবলী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি 1847। 13 নম্বর, 1885 সালের নাসিরুদ্দিন স্বর্ণপদক কে পান? ক. সৈয়দ আলী আহসান। 14 গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন? গ. ডব্লিউ.বি. ইয়েটস। গীতাঞ্জলি 1910 কাব্যটি রবীন্দ্রনাথ নিজেই সং অফারিংস নামে ইংরেজিতে অনুবাদ করেন। ডব্লিউ.বি. ইয়েটস এর ভূমিকা লেখেন, যা 1912 সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়। 15 নম্বর, তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? খ.
ক জসিমউদ্দিন। জসিমউদ্দিনের ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর, বর্তমান আম্বিকাপুর গ্রাম। ফররুখ আহমেদের জন্মস্থান মাগুরা জেলার মাজাইল গ্রামে। আবুল হাসানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণী গ্রামে। শহীদ কাদরি ঢাকায়। নাম্বার ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ক ইন্দিরা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সংকলন ছিন্নপত্র 1912, এতে মোট 153টি পত্র আছে। এর প্রথম 8টি পত্র শ্রীশচন্দ্র মজুমদার এবং বাকি 145টি পত্র ভ্রাতৃস্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা। 17 নম্বর অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? গ 1999 সালে। অধ্যাপক আহমদ শরীফ 1921 সালের 13 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সূচক্রচণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। সূচক্রদণ্ডী 24 ফেব্রুয়ারি 1999 মারা যান। 18 নম্বর ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? ক রূপকথা। শিশুতোষ কল্পকাহিনী হলো রূপকথা, ইংরেজিতে বলা হয় ফেরি টেলস। ঠাকুরমার ঝুলি 1907 দক্ষিণানন্দ মিত্র মজুমদারের বাংলাদেশে প্রচলিত রূপকথার সংকলন। এই গ্রন্থের ভূমিকা লিখে দেন রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি বর্তমান ভাষায় জার্মান ভাষায় অনুদিত হয়। 19 নম্বর কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 26 জুন 13 আষাঢ় 1245 পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আদি নিবাস হুগলি জেলার দেশমুখ গ্রাম। 20 নম্বর মীর মোশাররফ হোসেনের জীবনকাল কোনটি? গ 1847 থেকে 1911। মীর মোশাররফ হোসেন 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিড়ীপাড়ায় জন্মগ্রহণ করেন। 1911 সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পদমদিতে মৃত্যু হয়। 21 নম্বর পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। গ শামসুর রহমান। শামসুর রহমানের পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তিনি তার প্রিয় স্বাধীনতা কবিতায় সেটা উল্লেখ করেছেন। মেঘনা নদী দেব পারি কল এক নাই, আবার আমি যাব আমার পাড়াতলী গায়ে। 22 নম্বর সনেট কবিতার প্রবর্তককে? ক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তার রচিত চতুর্দশপদী কবিতাবলী 1866। বাংলা ভাষায় প্রথম সনেট কাব্য। সনেটের আদি কবি ইতালির পেত্রাক। 23 নম্বর মুসলিম নারী জাগরণের কবি? গ শামসুন্নাহার মাহমুদ। মুসলিম নারী জাগরণের কবি হলেন শামসুন্নাহার মাহমুদ। মুসলিম নারী জাগরণের কবি শামসুন্নাহার মাহমুদ তার প্রথম কবিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত আঙ্গুর পত্রিকায় প্রকাশিত হয়। মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। তিনি মূলত প্রাবন্ধিক হিসেবে খ্যাত। ফজিলাতুন্নেসা একজন শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। নারী শিক্ষা ও নারী মুক্তি বিষয়ক গল্প ও প্রবন্ধ লিখতেন। 24 নম্বর শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? ঘ কৃতদাসের হাসি। শওকত ওসমানের রূপকধর্মী উপন্যাস কৃতদাসের হাসি 1962। এর উদ্দেশ্য ছিল শাসকদের বিভ্রান্ত করা। তিনি সফলও হয়েছিলেন। তখনকার শাসক এর রূপ কি ব্যঞ্জনা বুঝতে না পেরে এই উপন্যাসের জন্যই তাকে আদমজী সাহিত্য পুরস্কার 1966 প্রদান করেছিল। 25 নম্বর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? গ মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসক মীর মোশাররফ হোসেন। তার রচিত প্রথম উপন্যাস রত্নবতী, যেটি প্রকাশিত হয় 1869 সালে। 26 নম্বর জীবনে জেঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না। গ প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত রীতির পক্ষে ছিলেন। সাধুরীতির ব্যবহারকে তিনি ন্যাকামি হিসেবে বিবেচনা করতেন। 27 নম্বর কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদক লাভ করেন? খ 1923 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন 1923 সালে। স্বাক্ষরবিহীন প্রেরিত মন্দির গল্পের জন্য কুন্তলীন পুরস্কার লাভ করেন 1903 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট 1936 ডিগ্রি লাভ করেন। 28 নম্বর তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? গ গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন তাজকেরাতুল আউলিয়া অনুবাদ করেন তাপসমালা নামে। এতে 96 জন উলিয়াওয়ালার জীবন চরিত্র রয়েছে। মিশকাত শরীফের অধিকাংশ অনুবাদ করেন হাদিস পূর্ব বিভাগ নামে। 29 নম্বর কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী রচিত? ঘ মানব মুকুট।
ইয়াকুব আলী চৌধুরী রচিত গ্রন্থ ধর্মের কাহিনী 1914, শান্তিধারা 1919, মানব মুকুট 1922, মোহাম্মদ আকরাম খাঁ রচিত গ্রন্থ মোস্তফা চরিত, মোহাম্মদ বরকতুল্লাহ রচিত প্রবন্ধ নয়া জাতের সৃষ্ট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলাম মোস্তফা রচিত গ্রন্থ বিশ্বনবী। 30 নম্বর, কোন সাহিত্য দর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? গ. উত্তর আধুনিকতাবাদ। আধুনিকতাবাদ বিরোধী একটি দার্শনিক আন্দোলনের নাম উত্তর আধুনিকতাবাদ, পোস্ট মডার্নিজম। এটি একটি বুদ্ধিভিত্তিক মতাদর্শ। বস্তুত এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। সাহিত্যের ক্ষেত্রে এ মতবাদ ব্যবহৃত হয় 1972 সালের দিকে। মূলত সাহিত্যিকদের নৈরাশ্যবাদ থেকে এ মতবাদের উৎপত্তি। 31 নম্বর, কখনো উপন্যাস লেখেননি? গ. সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত 1921 সালের 30 অক্টোবর কলকাতার হাতিবাগানে জন্মগ্রহণ করেন। তিনি কবি ও প্রাবন্ধিক। তিনি কখনো উপন্যাস লেখেননি। 32 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? ক. বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুলের প্রথম প্রকাশিত লেখা বাউন্ডুলের আত্মকাহিনী 1919 সালে সওগাত পত্রিকার মে জুন সংখ্যায় প্রকাশিত হয়। 33 নম্বর, পদাবলী লিখেছেন? ক. রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার গ্রন্থের নাম ভানুসিংহ ঠাকুরের পদাবলী। মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কায়কোবাদ এদের কেউ পদাবলী রচনা করেননি। 34 নম্বর, প্রভাবতী সম্ভাষণ কার রচনা? খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ 1892 বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ ও শোকগাথা। বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর মৃত্যুতে শোকাহত হয়ে রচনা করেন। 35 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? খ. ব্যথার গ্রন্থ। ব্যথার দান হলো গ্রন্থ আর গল্প গ্রন্থ। প্রকাশকাল ফেব্রুয়ারি 1922। অগ্নিবীণা এটা হলো কাব্যগ্রন্থ, সেপ্টেম্বর 1922। রাজবন্ধন জবানবন্দি এটা হলো প্রবন্ধ, 7 জানুয়ারি 1923। নবযুগ সম্পাদিত পত্রিকা 1941। 36 নম্বর, কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? ঘ. রাঙাজবা। কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত বিষয়ক গ্রন্থ রাঙাজবা। যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কাব্য মরুশিখা। আনম বজলুল রশিদ রচিত কাব্য মরুর সূর্য। 37 নম্বর, সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন? গ. ভাই গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআন শরীফ প্রথম বাংলা অনুবাদ করেন। 1881 থেকে 1886 পর্যন্ত প্রায় দীর্ঘ 6 বছর সাধনা ও পরিশ্রম করে পবিত্র কোরআনের অনুবাদ কাজ সমাপ্ত করেন এবং এই অনুবাদ সবার কাছে গ্রহণযোগ্য হয়। 38 নম্বর, জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? ক. বরিশাল। জীবনানন্দ দাশ বরিশালের এক ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। আদি নিবাস গাঁওপাড়া, গ্রাম বিক্রমপুর। 39 প্রভাত চিন্তা, নিবৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? খ. কালীপ্রসন্ন ঘোষ। কালীপ্রসন্ন ঘোষ রচিত প্রবন্ধ প্রভাত চিন্তা 1877, নিবৃত চিন্তা 1883, নিশীথ চিন্তা 1896। তিনি বান্ধব 1874 নামে একটি পত্রিকা সম্পাদন করতেন। 40 নম্বর, কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি? ক. 1903 থেকে 1976। পল্লীকবি জসীমউদ্দীন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। 1976 সালের 13 মার্চ মৃত্যুবরণ করেন। তার অন্তিম ইচ্ছা অনুসারে 14 মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। 41 নম্বর, কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালন করা হয়? খ. 1961 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7 মে কলকাতার ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 1861 সালে জন্ম আর মৃত্যু 1961 সালে তার জন্ম শতবার্ষিকী পালিত হয়। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালন করা হয়? জন্ম শতবার্ষিকী পালিত হয় 1961 সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, আর তার 1861 সালে জন্ম শতবার্ষিকী পালিত হয়। 42 নম্বর, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এই উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে? গ. জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনী পালামাও 1880 থেকে 1882 গ্রন্থের বিখ্যাত উক্তি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। 43 নম্বর, মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে? গ. সনেটে। মধুসূদন দত্তের প্রবল দেশপ্রেমের প্রকাশ ঘটেছে সনেটে। তার সনেট
কাব্য চতুর্দশপদী কবিতাবলী 1866। এই সনেটগুলো বিদেশে বসে লেখা। তিনি ইউরোপে বসবাস করেও বাংলার নদী নালা খালবিল প্রভৃতি ভুলতে পারেননি। সনেটে তা প্রকাশ পেয়েছে। 44 নম্বর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ক ভাষা তত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সালের 10 জুলাই 24 পরগনা জেলার পেরাগ্রামে জন্মগ্রহণ করেন। আকিকা হয়েছিল মোহাম্মদ ইব্রাহিম নামে। তিনি ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ। 45, বেগম রোকেয়া রচনা কোনটি? ঘ অবরোধবাসিনী। অবরোধবাসিনী বেগম রোকেয়া রচিত গ্রন্থ। দীনেশচন্দ্র সেন রচিত গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য 1896। আবুল মনসুর আহমেদের রম্য রচনা আয়না। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস লাল সালু। 46 নম্বর, আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটি রচয়িতাকে? গ আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদের রাজনীতি বিষয়ক গ্রন্থ আমার দেখা রাজনীতির 50 বছর 1969। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু 1972। 47, কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? খ গোপালগঞ্জ। সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15 আগস্টে 30 শ্রাবণ 1333 কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিরা গ্রামে। 48, কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? গ 1926 সালে। কাজী নজরুল ইসলাম মোট 13 বার ঢাকায় আসেন। প্রথমবার আসেন 1926 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন মোট 5 বার। 49, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে? ক 1972 সালে। কাজী নজরুল ইসলামকে সর্বপ্রথম বাংলার জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করে আবুল কালাম শামসুদ্দিন শওকত পত্রিকায় একটি প্রবন্ধ লিখেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কাজী নজরুল ইসলাম 1972 সালের 24 মে ঢাকা আসেন এবং একই দিনে তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তবে সাংবিধানিক স্বীকৃতি এখনও দেওয়া হয়নি। 50 নম্বর, বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখককে? খ আবদুল্লাহ আল মতি শরফুদ্দিন। বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক আবদুল্লাহ আল মতি শরফুদ্দিন 1930 সালের 1 জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শিক্ষাবিদ, বিজ্ঞানী, লেখক ও শিশু সাহিত্যিক। 11 নম্বর, বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারীকে? ক প্রমোদ চৌধুরী। গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী, বীরবল ছদ্মনামে, যা বীরবল রীতি নামে পরিচিত। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রবীন্দ্রনাথের কথ্য ভাষার লেখা উপন্যাস শেষের কবিতা সবুজপত্র পত্রে প্রকাশিত হলে তার চলিত ভাষার আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 52, কাজী নজরুল ইসলাম কোন সনে মৃত্যুবরণ করেন? খ 1976 সালে। কাজী নজরুল ইসলাম 29 আগস্ট 1974 সকাল 10:10 পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। বিকেল সাড়ে কবির মরদেহ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া হয়। সেখানে শরণার্থীকালের এক বিশাল জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল 5:30টায় পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবিকে সমাহিত করা হয়। পিএসসি নন ক্যাডার অন্যান্য নিয়োগ পরীক্ষা 1 নম্বর, জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যু দিবস কবে? ঘ 12 ভাদ্র 1383 বঙ্গাব্দ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 12 ভাদ্র 1383 বঙ্গাব্দ সকাল 10:10 ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। নম্বর, বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? গ 1880 সালের রংপুর জেলায়। বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামের জমিদার সাবের পরিবারে জন্মগ্রহণ করেন। 3 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? গ 1913। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালের নভেম্বর মাসে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। তিনি সাহিত্য নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়। 4 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনখানি? ক বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি 1847। ওরিয়েন্টাল ফেবুলিস্ট গ্রন্থের রচয়িতা তারিণীচরণ মিত্র, রাজা প্রতাপাদিত্য চরিত্র এর রচয়িতা রামরাম বসু। 5 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে নোবেল পুরস্কার পান? খ 1952 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। সেই হিসেবে তার বয়স ছিল তখন 52 বছর। 4 নম্বর, বাংলা সাহিত্যের কোন কবি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা?
খ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে 3টি দেশ বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা ও সুর করা। জনগণ গমন অধিনায়ক হে ভারত ভাগ্য বিধাতা। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথের লেখা ও সুর করা। ভাষান্তরিত গানটির প্রথম চরণ হলো নম নম মাতা আপ শ্রীলঙ্কা নম নম মাতা সুন্দরী শ্রী বরণী। 7 নম্বর, বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 সালের 26 জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়। বিধবা বিবাহের পক্ষে তার রচিত গ্রন্থ বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, এটি প্রকাশিত হয় 1855 সালে। কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়। খ পদ্মভূষণ। কাজী নজরুল ইসলামকে ভারত সরকার পদ্মভূষণ পদক 1960 প্রদান করেন। 9 নম্বর, কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? ঘ 21 বছর বয়সে। কবি সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15 আগস্ট কলকাতার কালীঘাটে মাতা মোহের 43 মহিম হালদার স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেন। 1947 সালের 14 মে 29 বৈশাখ 1354 মাত্র 21 বছর বয়সে যক্ষায় আক্রান্ত হয়ে যাদবপুর টিবি হাসপাতালে মারা যান। 10 নম্বর, কাজী নজরুল ইসলামের জন্মস্থান। গ বর্ধমান। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24 মে 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বুধবার প্রত্যুষে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার তখনকার রানীগঞ্জ থানা পুরনো শেরগড় পরগনার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 11 নম্বর, 1922 সালের 30 জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন কে? ক জহির রায়হান। জহির রায়হান 1972 সালের 30 জানুয়ারি মিরপুরে নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি। মুনির চৌধুরী 1971 সালের 14 ডিসেম্বর নিখোঁজ হন। 12 নম্বর, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে? গ 1926 সালে। রবীন্দ্রনাথ ঢাকায় আসেন দুইবার, 1898 এবং 1926 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন 1926 সালে। 13 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? ঘ যুগবাণী। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ যুগবাণী নিষিদ্ধ হয় 23 নভেম্বর 1922, বিশের বাসী নিষিদ্ধ হয় 22 অক্টোবর 1924, ভাঙ্গার গান নিষিদ্ধ হয় 11 নভেম্বর 1924, প্রলয় শেখা নিষিদ্ধ হয় 17 নভেম্বর 1930। 14 নম্বর, শকুন্তলা উপাখ্যানে যে নদীর কথা উল্লেখ আছে? ঘ মালিনী। 15 নম্বর, রোগীকে ঘৃণা করা যায় রোগীকে নয়, রোগকে ঘৃণা করা যায় রোগীকে নয়, একথা কে বলেছেন? গ হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের অপরাহ্নের গল্প এর বিখ্যাত উক্তি, রোগকে ঘৃণা করা যায় রোগীকে নয়, রোগীকে কেন? 16 নম্বর, পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এখানে নীর শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক নান্দনিক অর্থে। 17 নম্বর, আলালের ঘরে আলালি ভাষা বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? ঘ চলিত। প্যারীচাঁদ মিত্র যে কথ্য বা চলিত ভাষা ব্যবহার করেছেন তা আলালি ভাষা নামে পরিচিত। আর কালীপ্রসন্ন সিংহ যে কথ্য ভাষা ব্যবহার করেছেন তাকে হুতুমি বাংলা বলা হয়। 18 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? ঘ 19 শতক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এবং 29 জুলাই 1891 কলকাতায় মারা যান। 1801 থেকে 1900 পর্যন্ত 19 শতক, সেই হিসেবে তিনি 19 শতকের মানুষ। 19 নম্বর, লেটোগানের দলে যোগ দিয়েছিলেন কে? গ কাজী নজরুল ইসলাম। বাল্যকালে নজরুল লেটোগানের দলে যোগ দেন। মাঝে মধ্যে বড় বড় কবিয়ালদের সাথেও লড়াই করতেন। তখনকার বিখ্যাত কবিয়াল শেখ চাকার তাকে ব্যাঙাচি বলে ডাকতেন। 20 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসন কোনটি? ক 1838। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 26 জুন 13 আষাঢ় 1245 পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আদি নিবাস হুগলি জেলার দেশমুখ গ্রাম। 21 নম্বর, কোনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেননি? আব্দুল হাকিম। ঘ এবং ঘ সঞ্জিদা খাতুন।
আব্দুল হাকিম ও সঞ্জিদা খাতুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেননি। আব্দুল হাকিম মধ্যযুগের কবি। ডক্টর কাজী মোতাহার হোসেনের মেয়ে সঞ্জিদা খাতুনের ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ডক্টর আনিসুজ্জামান ও হুমায়ুন আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। 22 নম্বর শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন? খ. পতিশর। জমিদারি তদারকি করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ, শাহজাদপুর, পতিশরে অবস্থান করেন। পতিশর নওগাঁ জেলার আত্রাই উপজেলার একটি গ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুর 1891 সালে প্রথম পতিশরে আসেন। 1937 সালে শেষবার পতিশর পরিদর্শন করেন। খুলনা রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের আদি নিবাস। কুমিল্লা ও সাভারে কখনো আসেননি। 23 নম্বর কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি? ক. কাজী নজরুল ইসলাম। কাজী রফিজ উল্লাহ দারোগা 1914 সালে আসানসোলের রুটির দোকান থেকে কিশোর কবি নজরুলকে ত্রিশালে কাজীর সিমলায় নিজ গ্রামে নিয়ে আসেন। কবি নজরুলকে ভর্তি করে দেন ত্রিশাল উপজেলা সদরের দরিরামপুর স্কুলে, বর্তমান নজরুল একাডেমি। 7ম শ্রেণীতে কবি নজরুলের সেই বাল্য স্মৃতিকে ধরে রাখার জন্য এই গ্রামের বটতলা নামক স্থানে 2006 সালে প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 24 নম্বর আধুনিক বাংলা মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ মীর মোশাররফ হোসেন। 25 নম্বর কি বহু ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক ছিলেন? গ. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আধুনিক বাংলা ভাষার সাহিত্যিকগণের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহু ভাষার পণ্ডিত হিসেবে অধিক পরিচিত। তিনি 24টি ভাষা আয়ত্ত করেছিলেন। এর মধ্যে 18টি ভাষার তার অগাধ পাণ্ডিত্য ছিল। 26 নম্বর কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় 1972 সালের 24 মে। কাজী নজরুল ইসলাম স্থায়ীভাবে বাংলাদেশে আসেন 1972 সালের 24 মে। তিনি মোট 13 বার। 1926 প্রথমবার ঢাকা আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন মোট 5 বার। 27 নম্বর বাংলাদেশের জাতীয় কবির নাম? ক. কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। তিনি 1972 সালের 24 মে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কবি ঢাকায় আসেন এবং একই দিনে তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সাংবিধানিক স্বীকৃতি এখনো দেওয়া হয়নি। 28 নম্বর হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত? ঘ. কথা সাহিত্যিক। 29 নম্বর মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? ক. লাহিনী পাড়া। মীর মোশাররফ হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া জন্মগ্রহণ করেন। টাঙ্গাইলের দেলদুয়ার এস্টেটের ম্যানেজার ছিলেন। পদমমুদিতে মৃত্যুবরণ করেন। 30 নম্বর রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? গ. ব্রজাঙ্গনা। ব্রজাঙ্গনা অর্থ বৃন্দাবনের অধিবাসী গোপ নারী। মাইকেল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা 1861 কাব্যটি রাধাকৃষ্ণ বিষয়ক একটি রচনা। মধুসূদন দত্তের নাটক কৃষ্ণকুমারী, বিহারীলালের কাব্য শারদামঙ্গল, বঙ্গ সুন্দরী। 31 নম্বর কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক পান? 1976 সালে। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার 1976 সালের 21 ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলামকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার 21শে পদকে ভূষিত করেন। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম আনুষ্ঠানিকভাবে নজরুলকে এই পদক পরিয়ে দেন। 32 নম্বর রবীন্দ্রোত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি হলেন? ক. অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব 1926 থেকে 1933 ছিলেন। 33 নম্বর গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে? ঘ. সৈয়দ আলী আহসান। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। 34 নম্বর আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি? খ. সৈয়দ আলী আহসান। 30 নম্বর এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এখানে অরিন্দমকে? ক. শত্রু দমনকারী। অরি শব্দের অর্থ শত্রু, অরিন্দম শব্দের অর্থ অরিকে দমন করে যে বা শত্রু দমনকারী। এখানে অরিন্দম বলতে মেঘনাদবধ কাব্যের রাবণের পুত্র ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। 36 নম্বর বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? ক. প্রমোদ চৌধুরী। গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী বীরবল, যা বীরবল রীতি নামে পরিচিত। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 37 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? ক. 1820 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 38 কায়কোবাদের আসল নাম কি? খ. কাজেমাল কুরেশি। মহাকবি কায়কোবাদের আসল নাম কাজেমাল কুরেশি। তিনি 1857 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। 39 নম্বর মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কাহিনীর উৎস কি? ক. রামায়ণ।
বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্য। এর কাহিনী রামায়ণ থেকে সংগৃহীত। রামায়ণের রাবণের সীতাহরণ, রাম রাবণের লঙ্কা যুদ্ধ এবং যুদ্ধে রাবণের পরাজয়ের কাহিনী নিয়ে এ মহাকাব্য রচিত হয়েছে। 40 নম্বর, কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি? গ. 1 পয়সার বাঁশি। জসীমউদ্দীনের শিশুতোষ হাসু 1938, 1 পয়সার বাঁশি 1356, ডালিম কুমার 1951, কাব্যগ্রন্থ রাখালি 1927, বালুচন 1930, ধানক্ষেত 1933। 41 নম্বর, বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। ঘ. 30-এর দশকের কবিদের। সাহিত্যে 30-এর দশকের 5 জন প্রধান কবিকে একত্রে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা হলেন অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত ও বিষ্ণুদেব। পঞ্চপাণ্ডবগণ রবীন্দ্র প্রভাবিত রোমান্টিক বলয়ের বাইরে গিয়ে বাংলা ভাষা আধুনিক কাব্যধারা সৃষ্টির উদ্দেশ্যে কাব্যচর্চা শুরু করেছিলেন। উল্লেখ্য, তারা সকলেই ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। 42 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন। ক. রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ও ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। তার ভিখারিণী 1877 বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। দেনা পাওনা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। 43 নম্বর, কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? ঘ. 1899 থেকে 1976। কাজী নজরুল ইসলামের জীবনকাল 1899 থেকে 1976। মাইকেল মধুসূদন দত্ত 1824 থেকে 1873। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941। 40 নম্বর, দুঃসময়ের মুখোমুখি কার লেখা? খ. শামসুর রহমান। 45, বাংলাদেশের চেতনার প্রবাহ রীতির উপন্যাস কে লিখেছেন? খ. সৈয়দ ওয়ালিউল্লাহ। 46 নম্বর, আবু ইসাকের জন্মস্থান কোন জেলায়? খ. শরীয়তপুর। আবু ইসাক 1926 সালের 1 নভেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মূলত কথা সাহিত্যিক ও অভিধানকার। 1984 সালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর খুলনা বিভাগের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। 47 নম্বর, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ নয়? ঘ. ফাল্গুনী। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ফাল্গুন 1916, তার রচিত কাব্য সোনার তরী 1894, খনিকা 1966, 1938। 48 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। ঘ. 7 আগস্ট 1941। 1941 সালের 7 আগস্ট 22 শ্রাবণ 1348 মৃত্যুবরণ করেন। 49, স্ত্রী মৃত্যুকে উপলক্ষ্য করে রবীন্দ্রনাথ রচনা করেন। ক. স্মরণ। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যুকে কেন্দ্র করে স্মরণ কাব্যটি রচনা করেন। নৈবেদ্য কাব্যে বিভিন্নভাবে মৃত্যুর কথা এসেছে, তবে তা স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ্য করে নয়। মৃণালী দেবীর মৃত্যুর পূর্বেই নৈবেদ্য কাব্য প্রকাশিত হয়। নৈবেদ্য প্রকাশিত 1901 সালে। মৃণালী মৃত্যুবরণ করেন 1902 সালে। 50 নম্বর, মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? গ. রত্নবতী। মীর মোশাররফ হোসেন রচিত প্রথম গ্রন্থ রত্নবতী 1869। এটি মুসলমান সাহিত্যিক রচিত প্রথম বাংলা উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865। প্রকাশে 4 বছর পর রত্নবতী উপন্যাস প্রকাশিত হয়। 51, বিভীষণের স্ত্রীর নাম কি? ঘ. শর্মা। বিভীষণের স্ত্রী শর্মা, রাবণের স্ত্রী মন্দাদরী, লক্ষণের স্ত্রী উর্মিলা, অর্জুনের স্ত্রী চিত্রাঙ্গদা। 52, বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখিকে বলেছেন? গ. রবীন্দ্রনাথ ঠাকুর। গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের কাব্যগুরু বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ তাকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেন। ভোরের পাখি যেমন ভোরবেলা একাকী জাগে মনের আনন্দে গান গায়, তেমনি বিহারীলাল চক্রবর্তী ইংরেজি ধারা কিংবা পৌরাণিক উপাখ্যানের অনুসরণ না করে নিভৃতে বসে নিজের ছন্দে নিজের মনের কথা সবার আগে কবিতায় বলেছেন। 53, শিকওয়া ও জবাবি শিকওয়া অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? গ. ড. মোহাম্মদ শহীদুল্লাহ। ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ ছিলেন আল্লামা মোহাম্মদ ইকবাল। তার রচিত কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্য অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে আশারি খুদি, শিকওয়া ও জবাবে শিকওয়া, বা আল ইজিব্রাইল, জাভেদ নামা ইত্যাদি। শিকওয়া ও জবাবে শিকওয়া বাংলায় অনুবাদ করেন ড. মোহাম্মদ শহীদুল্লাহ। শিকওয়া ও জবাবে শিকওয়া অর্থ অভিযোগ ও অভিযোগের উত্তর। জসীমউদ্দীনের আসমানী চরিত্রটির বাড়ি কোথায় ছিল? খ. ফরিদপুর। ব্যাখ্যা: জসীমউদ্দীনের আসমানী কবিতায় আসমানী একটি বাস্তব চরিত্র। জসীমউদ্দীনের ভাই সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক নুরউদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি ছিল আজকের ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। জসীমউদ্দীন রসুলপুরে বেড়াতে গিয়ে আসমানীর দেখা পান।
এবং সেখানেই বসে আসমানি কবিতা রচনা করেন। 1912 সালের 18 আগস্ট 97 বছর বয়সে আসমানি মারা যায়। 55 রম্য রচনার জন্য খ্যাত লেখক ছিলেন আবুল মনসুর আহমেদ। রম্য রচনার জন্য খ্যাত লেখক আবুল মনসুর আহমেদ। রম্য রচনার মাধ্যমে তিনি তখনকার স্বার্থান্বেষী সমাজসেবীদের মুখোশ উন্মোচন করেছেন। তার রচিত ব্যঙ্গাত্মক গল্পগ্রন্থ আয়না 1935, ফুড কনফারেন্স 1944। 56 সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফরুক আহমেদ স্বাধীনতা দিবস পুরস্কার পান 1980 সালে। ফরুক আহমেদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 1960, আদমজী পুরস্কার 1966, হাতামতাই গ্রন্থের জন্য, ইউনেস্কো পুরস্কার 1966 পাখির ভাষা গ্রন্থের জন্য লাভ করেন। 57 আহমেদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন? যদ্যপি আমার গুরু। আহমদ ছফা রচিত স্মৃতিচারণমূলক গ্রন্থ যদ্যপি আমার গুরু 1997। এটি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে রচিত। 58 ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়? সিরাজগঞ্জ। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী 1880 সালের 13 জুলাই সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এই জন্যই নামের শেষে সিরাজ উপাধি যুক্ত হয়। 59 জীবনানন্দ দাশের জন্ম কত সালে? 1899। জীবনানন্দ দাশ 1899 সালে 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 22 অক্টোবর 1954 সালে কলকাতার ট্রাম দুর্ঘটনায় মারা যান। 60 দি ক্যাপটিভ লেডি গ্রন্থটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত প্রথমে ইংরেজি সাহিত্য চর্চার মাধ্যমে সাহিত্যিক জীবন শুরু করেন। তখন দ্য ক্যাপটিভ লেডি 1849 ভিশনস অব দ্য পাস্ট রচনা করেন। ইংরেজিতে সফল না হয়ে দ্বিতীয় পর্যায়ে বাংলা সাহিত্য চর্চা করে সফলতা অর্জন করে বাংলা সাহিত্যের স্মরণীয় হয়ে আসেন। 63 এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থের লেখককে? আব্দুল আল মতি শরফুদ্দিন। আব্দুল আল মতি শরফুদ্দিন রচিত গ্রন্থ এসো বিজ্ঞানের রাজ্যে 1955। আবিষ্কারের নেশা 1969, রহস্যের শেষ নেই 1969, তারার দেশের হাতছানি 1984। 65 আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কোন সালে? সঠিক উত্তর হলো 1962 সালে। 63 বাংলাদেশে কাজী নজরুলের স্মৃতির সাথে জড়িত? দরিরামপুর। কিশোর নজরুল আসানসোলের একটি রুটির দোকানে কাজ করতেন। তা দেখে পুলিশের দারোগা কাজী রফিজুল্লাহ 1914 সালে কবিকে নিজ গ্রাম ময়মনসিংহের ত্রিশালের কাজের সিমলায় নিয়ে আসেন। কাজের সিমলা থেকে 5 কিলোমিটার দূরে ত্রিশাল উপজেলা সদরের দরিরামপুর স্কুলে বর্তমান নজরুল একাডেমি 7ম শ্রেণীতে ভর্তি করে দেন। 64 শকুন্তলা কার লেখা গ্রন্থ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদ গ্রন্থ শকুন্তলা 1854। এটি সংস্কৃত কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের অনুবাদ। 65 আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না, এই দুটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্র পূজা বইয়ের বিদ্যাসাগর চরিত্র বাঙালির চরিত্র সম্পর্কে বলেছেন, আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না, আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না, আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তি বিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল ক্ষুদ্র হৃদয়হীন কর্মহীন দাম্ভিক তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল, কারণ তিনি সর্ববিষয়ে ইহাদের বিপরীত ছিলেন। 66 ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? আত্মকথন। রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সংকলন ছিন্নপত্র 1912। এতে মোট 153টি পত্র আছে। 67 রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না? মনপুরা। জমিদারি তদারকি করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1889 সালের নভেম্বর মাসে প্রথম কুষ্টিয়ার শিলাইদহ আসেন। সেখানে সোনারতরী কাব্য রচনা করেন। 1890 সালে শাহজাদপুরে এবং 1891 সালে প্রতিশরে আসেন। মনপুরায় কখনো যাননি।
68 নম্বর হুতম পেশার নকশা রচয়িতাকে। ঘ কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ হুতুম পেশার নকশা 1862 সামাজিক সমস্যামূলক রচনা। এতে চরক নামে একটি নকশা ছিল। এ গ্রন্থে কলকাতার কথ্য ভাষার সার্থকভাবে প্রয়োগ ঘটেছে। 69 হুতমি গদ্যের লেখকের নাম কি? খ কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ হুতম ছদ্মনামে লিখতেন বলে তার ভাষাকে হুতমি বাংলা বলা হয়। 70 নম্বর বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার। গ মামুনা রশিদ। বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার মামুনা রশিদ তার রচিত নাটক ওরা কদম আলী, 1978 ওরা আছে বলে, 1980 এখানে নোঙর, 1986 গিনিপিগ, 1985। 71 নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম জন্মস্থান কোথায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর গ্রাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মতিলাল চট্টোপাধ্যায়। 72 নম্বর সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারের ভূমিকা উল্লেখযোগ্য? খ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1829 সালের 4 ডিসেম্বর লর্ড বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। 73 নম্বর প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? ঘ শেখ আজিজুর রহমান। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি 1917 সালের 2 জানুয়ারি হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1998 সালের 14 মে ঢাকা মারা যান। 74 নম্বর দত্তকলোদ্ভব কবি কে? গ মাইকেল মধুসূদন দত্ত। কবি মাইকেল মধুসূদন দত্ত দত্তকলোদ্ভব কবি। কুল অর্থ বংশ, উদ্ভব অর্থ উৎপত্তি বা জন্ম। দত্তকলোদ্ভব মানে দত্ত বংশে উৎপত্তি বা জন্ম। খ্রিস্টীয় 18 শতকে যশোরের সাগরদাড়ি গ্রামের দুর্দান্ত প্রতাপশালী বিত্তবান ব্যক্তি রামনীতি দত্ত। রামনীতি দত্তের 4 পুত্রের মধ্যে কনিষ্ঠ রাজনারায়ণ দত্ত, তার পুত্র হলেন মাইকেল মধুসূদন দত্ত। 75 নম্বর কৃষ্ণকান্তের উইল এ রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল কেন? ঘ স্বীয় ব্যর্থ জীবনের হাহাকার। 76 নম্বর 70 দশকের একজন কবির নাম। খ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। 70 দশকের কবি ও গীতিকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তিনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে পরিচিত। তার রচিত কাব্যগ্রন্থ উপদ্রুত উপকূল, 1979, ফিরে চাই স্বর্ণগ্রাম, 1981, মানুষের মানচিত্র, 1986, সবল, 1986। 77 নম্বর 73 কালের সাহিত্যকার কারা? গ 1930-এর সাহিত্য বলয় হতে যারা মুক্ত হতে পারেননি। 78 নম্বর কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? গ বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, 1847। হুতম পেজা নকশা কালীপ্রসন্ন সিংহ। কীর্তিবিলাস যোগেশচন্দ্র গুপ্তের নাটক। 79 নম্বর বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত? খ 30 দশকের। বুদ্ধদেব বসু 30 দশকের কবি, বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম। 80 নম্বর পঞ্চতন্ত্র ও ময়ূরকণ্ঠী গ্রন্থদ্বয়ের লেখককে? ক সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী রচিত রম্য রচনা পঞ্চতন্ত্র, 1952, ময়ূরকণ্ঠী 1952, বড়বাবু 1965, কতন অশ্রুজল 1971। 81 নম্বর কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? খ বেতাল পঞ্চবিংশতি। 1847 সালে বেতাল পঞ্চবিংশতি প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়, কারণ এই গ্রন্থেই প্রথম বিরামচিহ্নের ব্যবহার হয়। 82 নম্বর কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? ক জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের মৃত্যুর আগে কবিতাটি বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকার প্রথম সংখ্যায় ছাপা হয়। কবিতাটি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসুকে লেখা এক চিঠিতে মন্তব্য করেন, কবিতাটি চিত্ররূপময়। 83 নম্বর প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন? গ চলিত ভাষার ব্যবহারে। প্রমোদ চৌধুরী চলিত ভাষার ব্যবহার আন্দোলন রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল। প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে একটি শক্তিশালী লেখক গোষ্ঠী গড়ে ওঠে। এই লেখক গোষ্ঠীর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। 84 নম্বর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? ক মীর মোশাররফ হোসেন।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার মীর মোশাররফ হোসেন। প্রথম নাটক বসন্ত কুমারী, যেটি প্রকাশিত হয় 1873 সালে। এর অন্য নাম বৃদ্ধস্ব তরণী ভার্যা। নাটকটি নবাব আব্দুল লতিফ খাঁ বাহাদুরকে উৎসর্গ করা হয়। 85 নাম্বার, কোনটি নজরুলের রচনা? গ. চোখের চাতক। কাজী নজরুল ইসলামের গানের সংকলন চোখের চাতক। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য শিশু ভোলানাথ 1909। দীনবন্ধু মিত্রের নাটক লীলাবতী 1867। জসীমউদ্দীন রচিত কাব্য বালুচর 1930। 86 নাম্বার, বাংলায় টাইপ রাইটার নির্মাণ করেন কে? ঘ. মুনির চৌধুরী। মুনির চৌধুরী বাংলা টাইপ রাইটারের কিবোর্ড মুনির অপটিমার 1965 উদ্ভাবক। মোস্তফা জব্বার বিজয় 52 এর উদ্ভাবক। 87 নম্বর, প্রমোদ চৌধুরী একজন ক. প্রাবন্ধিক। প্রমোদ চৌধুরী 7 আগস্ট 1868 পিতার কর্মস্থল যশোরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত প্রাবন্ধিক। বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। 2 সেপ্টেম্বর 1946 শান্তিনিকেতনে মারা যান। 88, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, এ আকাঙ্ক্ষা কোন কবির? ক. সুফিয়া কামাল। কবি সুফিয়া কামালের বিখ্যাত কবিতা জন্মেছি এই দেশে। এই কবিতার চরণ জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। 89, রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? গ. ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী 1925 কাব্য আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন। 1914 সালে ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ফরাসি অনুবাদ পড়ে কবির অনুরাগী হয়েছিলেন। 1924 সালের শেষ দিকে রবীন্দ্রনাথ পেরু সরকারের আমন্ত্রণে পেরুর উদ্দেশ্যে রওনা দিয়ে পথে আর্জেন্টিনায় অসুস্থ হয়ে পড়েন। সেখানে কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে আতিথেয়তার 2 মাসের বেশি সময় কাটান। রবীন্দ্রনাথ তাকে বিজয়া বলে সম্বোধন করতেন। 90 নম্বর, মেঘনাদ বধ কাব্যের কয়টি স্বর্গ রয়েছে? ঘ. 9টি। মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ রয়েছে: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক কবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, স্বয়ংক্রিয়া। 91, কোন দুজন বাংলা কাব্যে প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন? খ. মহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম। 92, মানিক বন্দ্যোপাধ্যায় কোন ইজম বা বাদ দ্বারা প্রভাবিত? মার্কসিজম। 93, কোরআন শরীফের বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? ঘ. ব্রাহ্ম ধর্ম। গিরিশচন্দ্র সেন ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। গিরিশচন্দ্র তৎকালীন ব্রাহ্ম ধর্ম প্রচারক কেশবচন্দ্র সেনের কাছে ব্রাহ্ম ধর্মের দীক্ষা গ্রহণ করেন। ব্রাহ্ম সমাজ তার কর্মনিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে ভাই উপাধিতে ভূষিত করে। কেশবচন্দ্র সেনের অনুরোধে তিনি ইসলামী দর্শনের উপর গবেষণা শুরু করেন। 94, জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গায়ে নিমন্ত্রণ করেছিলেন? খ. কাজল গায়ে। জসীমউদ্দীনের নিমন্ত্রণ কবিতার চরণ তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ছোট সে কাজল গায়ে, গলাগলি ধরি বল কলাবন যেন ঘিরিয়া রয়েছে চায়। 55 নম্বর, পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যের সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমার স্রষ্টাকে? ঘ. জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ লিখেছেন পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। 96, বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ নয়। গ. কথামালা। ঈশ্বরচন্দ্র সাগরের পাঠ্য বই কথামালা 1856, শকুন্তলা 1854, কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। নাটকের উপাখ্যান ভাগের অনুবাদ। বেতাল পঞ্চবিংশতি 1847, হিন্দি বৈতাল পিচ্ছিসের অনুবাদ। ভ্রান্তিবিলাস 1869, কমেডি অফ ইরোর্সের অনুবাদ। 97 নম্বর, প্যারীচাঁদ মিত্রের লেখা নয় কোনটি? গ. ব্রজবিলাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ ব্রজবিলাস 1885 কচ্ছতীত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লিখেছেন। এতে তিনি তৎকালীন হিন্দু পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্ন বিধবা বিবাহের বিরুদ্ধে যেসব যুক্তি দিয়েছিলেন সেগুলি খণ্ডন করেছেন। বাকিগুলো প্যারীচাঁদ মিত্রের লেখা। 98, শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 99, বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি? খ. গীতিকবি। বেগম সুফিয়া কামাল গীতিকবি। তিনি 1911 সালের 20 জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়ি জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস কুমিল্লা। 100 নম্বর, রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান 1973 সালে। ব্যাখ্যা: 1935 সালের 27 ডিসেম্বর মুন্সিগঞ্জে রাবেয়া খাতুনের জন্ম। তার উল্লেখযোগ্য উপন্যাস ফেরারি সূর্য। 1974
52 এক গলি 1984, মেঘের পর মেঘ বুদ্ধিভিত্তিক মুক্তিযুদ্ধ ভিত্তিক। তিনি 1973 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 1993 সালে 21 পদক লাভ করেন। 101, রবীন্দ্রনাথ মানব জীবনের সাথে কোনটি তুলনা করেছেন? ক, নদী। রবীন্দ্রনাথ মানব জীবনের সাথে নদী তুলনা করেছেন, বৃক্ষের সাথে তুলনা করেছেন মোতাহের হোসেন চৌধুরী। 102, বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন। ঘ, নারীদের কুসংস্কার মুক্ত ও শিক্ষিত করতে। বেগম রোকেয়া নারী জাগরণ অগ্রদূত। তিনি নারীদের কুসংস্কার মুক্ত ও শিক্ষিত করতে লেখনী ধারণ করেছিলেন। 103, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? খ, শেষ প্রশ্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষ প্রশ্ন 1971, কাজী নজরুল ইসলাম রচিত কাব্য অগ্নিবীণা 1922, দোলনচাপ 1923, উপন্যাস কুহেলিকা 1931। 104, মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি? খ, 1824। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি কপোতাক্ষ নদীর তীরবর্তী যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। 29 জুন 1983, 29 জুন 1873 সালে কলকাতা আলিপুর হাসপাতালে মারা যান। 105, যুগস্রষ্টা নজরুল গ্রন্থটি কার রচনা? খ, খান মোহাম্মদ মঈনুদ্দিন। খান মোহাম্মদ মঈনুদ্দিনের স্মৃতিচারণমূলক গ্রন্থ যুগস্রষ্টা নজরুল 1957। এই গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার 1960 লাভ করেন। 106, কোনটি ব্যঙ্গ রচনা? ক, ব্রজবিলাস। ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করলে কট্টর হিন্দু পণ্ডিতরা তার বিরুদ্ধচারণ করে, এমনকি বিধবা বিবাহের বিপক্ষে অনেক যুক্তি উপস্থাপন করে। এসব যুক্তি ব্যঙ্গাত্মক ভাষায় খণ্ডন করে বিদ্যাসাগর ব্রজবিলাস 1885, রত্ন পরীক্ষা 1886 রচনা করেন। 107, আলালের ঘরের দুলাল। ক, বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল সম্পর্কে বঙ্কিমচন্দ্র বলেছেন, উহার পরে উৎকৃষ্ট গ্রন্থ তৎপরে কেউ প্রণীত করে থাকিতে পারেন, অথবা ভবিষ্যতে কেউ করিয়া থাকিতে পারিবেন, কিন্তু এই গ্রন্থ দ্বারা বাংলা সাহিত্যের যে উপকার হইয়াছে, আর কোনো বাংলা গ্রন্থ দ্বারা সেইরূপ হয় নাই, এবং ভবিষ্যতে হইবে কিনা সন্দেহ। 108, বাংলা গীতি কবিতার পূর্ণ বিকাশ ঘটে কার হাতে? গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক যুগে বাংলা গীতি কবিতার সূচনা হয় বিহারীলাল চক্রবর্তীর হাতে, আর পূর্ণ বিকাশ ঘটে রবীন্দ্রনাথের হাতে। রবীন্দ্রনাথ ছিলেন বিহারীলালের অনুসারী। রবীন্দ্রনাথের কবি কাহিনী, বনফুল, ভগ্ন হৃদয় কাব্যে বিহারীলালের প্রভাব সুস্পষ্ট। 109, কবি জসীমউদ্দীনের কবর কবিতায় বিষয়বস্তু হল। খ, প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ। 110, মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। খ, 1843 সালে। ইংল্যান্ডে যাওয়ার সুবিধার জন্য মধুসূদন দত্ত 1843 সালে 9 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড মিশন চার্চে পাদ্রি ডিলট্রির কাছে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এদিন থেকে তার নামের আগে মাইকেল শব্দটি যোগ হয়। তার ধর্ম পরিবর্তন সমাজকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পিতা রাজনারায়ণ দত্ত তাকে রাজ ত্যায্য পুত্র ঘোষণা করে। হিন্দু কলেজ থেকে তিনি বিতাড়িত হন। 111, আহসান হাবীবের কোন কবিতাগুলো সহজেই পাঠককে আকৃষ্ট করে? ব্যঙ্গাত্মক কবিতা। 112, কবি নজরুলকে বাংলাদেশ নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে। 1976 সালের 18 ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নাগরিকত্ব দেওয়া হয়। একই বছর তিনি 21 পদক লাভ করেন। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করেন। 113, বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতাকে? ঘ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের খ্যাতি অর্জন করলেও সার্থক উপন্যাসের মর্যাদা লাভ করতে পারেনি। সার্থক বাংলা উপন্যাসের যাত্রা শুরু হয় বঙ্কিমচন্দ্রের হাতে। তিনি প্রথম পাশ্চাত্য সাহিত্য থেকে বাংলা উপন্যাসের আদর্শ গ্রহণ করেন। 114, ইয়াকুব আলী চৌধুরী কোন গ্রন্থটির লেখক? ঘ, শান্তিধারা। ইয়াকুব আলী চৌধুরী রচিত গ্রন্থ ধর্মের কাহিনী 1914, শান্তিধারা 1919, মানব মুকুট 1922, মুজিবুর রহমানের সাহিত্যরত্নের উপন্যাস প্রেমের সমাধি 1915, ফারুক আহমেদের কাব্য সিরাজুম মুনিরা 1952, ইসমাইল হোসেন সিরাজীর কাব্য অনল প্রবাহ। 115, নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম কি? গ, রূপ জালাল। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী রচিত গদ্য ও পদ্য ছন্দে রচিত আত্মজীবনী ও
কল্পকাহিনীমূলক একটি গ্রন্থ রূপজালাল। একটি বাংলার একজন মুসলিম মহিলা কর্তৃক রচিত প্রথম একটি পূর্ণাঙ্গ সাহিত্যকর্ম। কবি আল মাহমুদের কাব্যগ্রন্থ মায়াবী পর্দা দুলে ওঠে। 16 নম্বর, সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছে? ঘ. সামাজিক অনাচার ও বৈষম্য। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সামাজিক অনাচার ও বৈষম্যের প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছে। 117 নম্বর, বিবি কুলসুম কার রচনা? গ. মীর মোশাররফ হোসেন। বিবি কুলসুম 1910 মীর মোশাররফ হোসেনের সর্বশেষ গ্রন্থ। কবি কুলসুম মীর মোশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রী। 1873 সালে বিবি কুলসুমকে বিয়ে করেন। টাঙ্গাইলের শান্তিকুঞ্জে বিবি কুলসুমকে নিয়ে বসবাস করতেন। 118 মীর মোশাররফ হোসেন কোন ধরনের রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? ঘ. সাহিত্য রস সমৃদ্ধ গ্রন্থ। 119 কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন কে? খ. সৈয়দ মুস্তফা আলী। 120 রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। খ. 1901 সালে। শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট অবস্থিত একটি আশ্রম ও শিক্ষা কেন্দ্র। 1863 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এই আশ্রম প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে শান্তিনিকেতন ব্রহ্মচার্যাশ্রম নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন, যা 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 121 কবি গোলাম মোস্তফা পরলোক গমন করেন। গ. 1964 সালের 13 অক্টোবর। গোলাম মোস্তফা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে 1897 সালে 7 পৌষ 1304 জন্মগ্রহণ করেন। তিনি 13 অক্টোবর 1964 সালে ঢাকায় মারা যান। 122 রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। খ. 1901 সালে। শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট একটি আশ্রম। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। 123 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়? 17 বছর। রবীন্দ্রনাথ 8 বছর বয়সে প্রথম কবিতা লেখেন। 1874 সালে 13 বছর বয়সে তার কবিতা প্রথম পত্রিকায় প্রকাশিত হয়। 1878 সালে 17 বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয়। 124 কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন। গ. মাজারের খাদেম। কাজী নজরুল ইসলামের পিতা কাজী ফকির আহমেদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও মাজারের খাদেম। 1908 সালে যখন কাজী ফকির আহমেদ মারা যান, কাজী নজরুল ইসলামের বয়স মাত্র 9 বছর। 125 দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন? গ. নাটক। দীনবন্ধু মিত্র নাট্যকার রূপে সমাধিখ্যাত। বাংলা নাটকের প্রথম যুগান্তকারী প্রতিভা মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্র। মধুসূদনের লেখনীতে ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন সৃষ্টি হয়। দীনবন্ধু মিত্র আসেন সামাজিক বিষয় নিয়ে। 126 কাজী নজরুল কত বছর বয়সে বাকশক্তি হারিয়ে ফেলেন? গ. 43 কাজী নজরুল ইসলাম 1942 সালের 9 জুলাই পিক্স ডিজিজ নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। মাত্র 43 বছর বয়সে ক্রমশ চিরতরে বাকশক্তি হারান। 127 কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কি? ঘ. বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ। 128 বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? ক. অবরোধবাসিনী। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ অবরোধবাসিনী 1931। এতে নারীদের অবরোধের বিভিন্ন কাহিনী নকশা আকারে ফুটিয়ে তোলা হয়েছে। এতে মোট 47টি নকশাধর্মী কাহিনী রয়েছে। 129 বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি 1942 সালে এডগার অ্যালান পো বিরচিত টু হেলেন কবিতা থেকে নিম্নের কোন কবিতাটি রচনা করেন? ঘ. বনলতা সেন। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় এডগার অ্যালান পো রচিত টু হেলেন কবিতার প্রভাব রয়েছে। দাউদ হায়দারের কাব্যগ্রন্থ জন্মই আমার আজন্ম পাপ। নির্মলেন্দু গুণের কাব্য পেমাংশু রক্ত চাই। আল মাহমুদের কবিতা নোলক। 130 কত ছবি কত গান এর লেখক? খ. খন্দকার মোহাম্মদ ইলিয়াস। খন্দকার মোহাম্মদ ইলিয়াস ভাষা আন্দোলনের অন্যতম নেতা। মনোলা ভাসানীর ন্যাপ গঠনের সক্রিয় ভূমিকা পালন করেন। তার প্রকাশিত গ্রন্থ ভাসানী যখন ইউরোপে 1957। কত ছবি কত গান 1968। মুজিববাদ 1972। রাষ্ট্রভাষা আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন প্রভৃতি। 131 বাতায়ন পাশে গুপাক তরু সারি
কবিতায় গুবাক গুবাক শব্দের অর্থ কি? ঘ সুপারি। গুবাক শব্দের অর্থ সুপারি বা সুপারি গাছ। কাজী নজরুল একবার মুসলিম এডুকেশন সোসাইটির বার্ষিক সভার প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামে এসেছিলেন। অবস্থান করেছিলেন খান বাহাদুর আব্দুল আজিজের বাসভবন আজিজ মঞ্জিলে। আজিজ মঞ্জিলের পাশে সুপারি গাছের গুপাক তরুর শাড়ি দেখে মুগ্ধ হয়ে লেখেন বিখ্যাত কবিতা বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি। পরবর্তীতে কবিতাটি চক্রবাক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। 132 জাতীয় কবি রচনা হল। জাতীয় কবি রচনা খ চন্দ্রবিন্দু। কাজী নজরুল ইসলাম রচিত গানের সংকলন চন্দ্রবিন্দু 1931 বিদ্রোহের অভিযোগে। এই গ্রন্থটি 14 অক্টোবর 1931 সালে নিষিদ্ধ হয়। কবি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য বেনু ও বীণা 1906। মতিলাল মজুমদার রচিত কাব্য সরগল 1936। যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কাব্য নিশান্তিকা 1957। 133 কবি কাজী নজরুল প্রথম মহাযুদ্ধে কোথা থেকে কোথায় গিয়েছিলেন? সেনাবাহিনী প্রশিক্ষণের জন্য কবি কাজী নজরুল ইসলাম প্রথমে কলকাতা ফোর্ট উইলিয়াম, পরে সীমান্তবর্তী শহর নওশেরা, পেশোয়ারের একটি মহকুমা যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে আসেন। সৈনিক জীবনের বাকি সময় করাচিতেই কাটে। প্রথম বিশ্বযুদ্ধের অংশগ্রহণের জন্য নজরুল বাহিনী ইরাকে যাওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়া হয়নি। 134 কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত হয়েছিল? ঘ 21শে ফেব্রুয়ারি। হাসান আজিজুল হক রহমান সম্পাদিত ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি 1953 সালে মার্চ মাসে প্রকাশিত হয়। সংকলনটি প্রকাশিত হওয়ার পরপরই তা নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রকাশক মোহাম্মদ সুলতানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 1956 সালে আতাউর রহমান খান মুখ্যমন্ত্রী থাকাকালে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বদরুদ্দিন ওমর রচিত গ্রন্থ পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি হুমায়ুন আজাদ সম্পাদিত করেছেন বাংলা ভাষা। আহমদ রফিকের গ্রন্থ ভাষা আন্দোলনের ইতিহাস। 135 নম্বর 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? গ বর্ণপরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঠ্য বই বর্ণপরিচয় 1855 ক্লাসিক মর্যাদা লাভ করেছে। তার অন্যান্য পাঠ্য বই ঋজু পাঠ তৃতীয় খণ্ড 1851 থেকে 52, বৌদ্ধদয় 1851, কথামালা 1856, আখ্যান মঞ্জুরি 1863। 136 কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়? 1936 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি প্রদান করে 1936 সালে। 137 চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তক গ বীরবল। 138 বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট উপন্যাসিককে? ঘ হুমায়ুন আহমেদ। বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হুমায়ুন আহমেদ। 139 যে বইতে যাযাবর বলেছেন আধুনিক সভ্যতা দিয়েছে বেগ নিয়েছে আবেগ, তার নাম? ঘ দৃষ্টিপাত। বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। তিনি দৃষ্টিপাত বইয়ে বলেছেন আধুনিক সভ্যতা দিয়েছে বেগ নিয়েছে আবেগ। 140 বাংলা কবিতা ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন? ক সত্যেন্দ্রনাথ দত্ত। 141 বাংলা সাহিত্যের প্রথম মহাকবি? ক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তার রচিত প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। 142 কোন প্রতিষ্ঠানের সংগ্রহে আব্দুল করিম সাহিত্য বিশারদ কর্তৃক সংগৃহীত প্রাচীন পাণ্ডুলিপি নেই? ক রামমালা রিসার্চ ইনস্টিটিউট কুমিল্লা। রামমালা রিসার্চ ইনস্টিটিউট কুমিল্লা। বাকি 3 প্রতিষ্ঠানে আব্দুল করিমের সংগৃহীত প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে। বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, বাংলা একাডেমি, এই 3টাতেই রয়েছে, কিন্তু রামমালা রিসার্চ ইনস্টিটিউট কুমিল্লাতে নেই। 143 বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বলা হয়? ক গ সুফিয়া কামাল। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বেগম সুফিয়া কামাল। খালেদা এডিব চৌধুরী 60-এর দশকের বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক। তার রচিত কাব্য আমার দাহ আমার হাত 1978, পাথরের আগুন 1985, উপন্যাস অনন্ত মধ্যাহ্নরাত 1980, ঝড়ো বৃষ্টি ঝড়ো 2006। 140 জীবনানন্দ দাশ প্রধানত? গ প্রকৃতির কবি। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্ত। গণমানুষের কবি দিলওয়ার। 145 কোন সাহিত্যিক 1971 সালে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী? গ মুনীর চৌধুরী।
মুনির চৌধুরী 1971 সালে 14 ডিসেম্বর নিখোঁজ হন। জহির রায়হান 1972 সালের 30 জানুয়ারি মিরপুরে নিখোঁজ। ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি, তার লাশও পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদকে 1971 সালের 14 ডিসেম্বর আলবদর বাহিনী মিরপুর বধ্যভূমিতে নিয়ে হত্যা করে। 146 কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তার নাম? গ. ক্লিন্টন বি. সিলি। মার্কিন অধ্যাপক ক্লিন্টন বুথ সিলি মার্কিন শান্তি মিশনের সদস্য হিসেবে 1963 থেকে 65 সালে পূর্ব বাংলায় এসেছিলেন। কর্মক্ষেত্র ছিল বরিশাল। তিনি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে পিএইচডি 1976 রচনা করেছেন। জীবনানন্দ দাশ সম্পর্কে তার একটা গ্রন্থ আ পয়েট অ্যাপার্ট। 147 রবীন্দ্রনাথ কোন বিশ্ববিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? ক. আইনস্টাইন। বিশ্বকবি রবীন্দ্রনাথ বিজ্ঞানী আইনস্টাইনের সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন। রবীন্দ্রনাথ ও আইনস্টাইনের সাক্ষাৎ হয় মোট 4 বার। প্রথমবার 1926 সালের 14 সেপ্টেম্বর জার্মানিতে এবং শেষবার 1930 সালের 15 ডিসেম্বর আমেরিকায়। 148 বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? খ. রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে শান্তিনিকেতনে ব্রাহ্মচার্যাশ্রম নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন, যা 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 149 বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূত। ঘ. বেগম রোকেয়া। 150 মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি? ক. মহাকাব্য রচনা। 151 কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। ব্যাখ্যা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 29 আগস্ট 1976 1383 বঙ্গাব্দ 12 ভাদ্র সকাল 10টা 10 মিনিটে ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। 152 মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় কোথায়? খ. আলিপুর হাসপাতালে। মাইকেল মধুসূদন দত্ত 29 জুন 1873 সালে কলকাতা আলিপুর হাসপাতালে মারা যান। 153 এলাটিং বেলাটিং ও ধান বানলে কুড়ো দেব শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে? ক. শামসুর রহমান। শামসুর রহমানের শিশুতোষ গ্রন্থ এলাটিং বেলাটিং 1975, ধান বানলে কুড়ো দেব 1977, লাল ফুলকির ছড়া 1995। 154 গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর লেখা। গ. অবিশ্বাস্য। সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস অবিশ্বাস্য, যেটি প্রকাশিত হয় 1954 সালে, শবনম 1960, শহর ইয়ার 1970। গিরিশচন্দ্র বসু রচিত ভ্রমণ কাহিনী বিলাতের পত্র 1854। অন্নদা শঙ্কর রায়ের ভ্রমণ কাহিনী পথে প্রবাস 1971। দেবেশ রায়ের উপন্যাসে ইউরোপা 2000 সাল। 155 আব্দুল্লাহ আল মতি সরফুদ্দিন রচিত বই কোনটি? ঘ. সাগরের রহস্যপুরী। আব্দুল্লাহ আল মতি সরফুদ্দিন রচিত গ্রন্থ সাগরের রহস্যপুরী 1976। সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ জলের ডাঙায় 1960। একাধারে ভ্রমণ কাহিনী ও শিশু কিশোর উপন্যাস। 156 চল্লিশনু অভিধান কাকে বলা হয়? ক. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 157 বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? গ. মাইকেল মধুসূদন দত্ত। 158 সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক। ঘ. প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। রামমোহন রায়ের রচিত পুস্তক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ 1818। দোলনচাপা কাজী নজরুল ইসলাম রচিত কাব্য পথে হলো দেখা রানী সরকার অভিনীত একটি সিনেমা। 159 30-এর দশকের তথাকথিত গণবিচ্ছিন্ন কোন কবি এখন বেশ জনপ্রিয়? খ. জীবনানন্দ দাশ। 160 কে মহাকাব্য রচয়িতা নন? ক. বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী মহাকাব্য রচয়িতা নন। কায়কোবাদ মহাকাব্য মহাশ্মশান, নবীনচন্দ্র সেনের মহাকাব্য রৈবত কুরুক্ষেত্র প্রভাস, হেমচন্দ্রের মহাকাব্য বিত্রসংহার। 161 হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে? ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টা লর্ড ডালহৌসি 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করেন। তিনি 1870 সালে বিদ্যাসাগর নিজের পুত্র নারায়ণচন্দ্রকে এক বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়ে নিজে এ আইনের বাস্তবায়ন করেন। 162 কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর নয়? ঘ. পথে প্রবাসে। সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস অবিশ্বাস্য শবনম। ছোট গল্প গ্রন্থ টুনি-ম্যাম। অন্নদা শঙ্কর রায়ের ভ্রমণ কাহিনী পথে প্রবাসে ইংল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা। 163 মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ প্রতিপক্ষ
প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? ক করুণ রস। মেঘনাদ বধ কাব্যের প্রথম কবি হলেন গাইব মা বীর রসে ভাসি মহাগীত। কবি বীর রসের কথা বললেও করুণ রসেই প্রাধান্য পেয়েছে, তবে পাশ্চাত্য মহাকাব্যের মতো বীর রস শাস্ত্রিত। 164 এরা পল্লীনিষ্ঠ কবি। গ জসিমউদ্দিন, কুমুদরঞ্জন মল্লিক, বন্দে আলী মিয়া। 165 এ কি আকস্মাৎ হলো বজ্রপাত? কি আর লিখিব কবি, বঙ্গের ভাণ্ডার ভাস্কর প্রতিভা আকর অকালে লুকানো ছবি। এই ছন্দ দুটি কোন কবির লেখা? ক ইসমাইল হোসেন সিরাজি। 166 আলাওলের পদ্মাবতী পুঁথি প্রথম সম্পাদনা করেছেন খ আব্দুল করিম সাহিত্য বিশারদ। 167 আধুনিক বাংলা গীতি কবিতার প্রথম কবিকে? ক বিহারীলাল চক্রবর্তী। বাংলা ভাষায় আধুনিক গীতি কবিতা আসে বিহারীলাল চক্রবর্তীর হাত ধরে। তিনি প্রথম কবিতায় নিজের মনের কথা বলেছেন। তার আগে কবিতায় এমন ব্যক্তিগত অনুভূতির প্রকাশ দেখা যায়নি। পরবর্তীতে অনেকেই তাকে অনুসরণ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে প্রধান। 168 কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? খ ঢাকা। শামসুর রহমান 1929 সালে 23 অক্টোবর ঢাকার মাহতুলিতে জন্মগ্রহণ করেন। তিনি কবি ও সাংবাদিক। বাবা মুখলেসুর রহমান, মা আমেনা বেগম। 169 মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী? গ এটি ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বাণী। ব্যাখ্যা মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বর্ণনা। কারবালার ইতিহাস থেকে উপজীব্য নিলেও ইতিহাসের অনুসরণ করা হয়নি। 170 রঙিলা নায়ের মাঝি এর লেখককে? ক জসিমউদ্দিন। জসিমউদ্দিনের গানের সংকলন রঙিলা নায়ের মাঝি 1935, গাঙ্গের পার 1964, জারিগান 1968। 171 এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণেই তাই তুমি করে গেলে দান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছেন? খ চিত্তরঞ্জন দাস। কবি, সাংবাদিক ও রাজনীতিক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1925 সালের 16 জুন মাত্র 55 বছর বয়সে মারা যান। রবীন্দ্রনাথ ঠাকুর চিত্তরঞ্জন দাসের উদ্দেশ্যে 2টি পংক্তি লিখে দেন, যা 8 কাগজে ছাপা প্রয়াত চিত্তরঞ্জন দাসের ছবির নিচে রবীন্দ্র হস্তাক্ষরে লিখিত কবিতা হিসেবে স্থান পায়। এনেছিলে সাথে করি মৃত্যুহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান। 172 বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়? ক রংপুর। বেগম রোকেয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামের জমিদার সাবের পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, মাতা রাহাতুন্নেসা চৌধুরী। 173 বাংলা ভাষার অভিধান সম্পাদনের জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে কোন সালে যোগদান করেন? খ 1960 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1958 সালের শিক্ষকতার পেশা থেকে অবসর গ্রহণ করেন। 1960 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানি ভাষার আদর্শে অভিধান প্রকল্পের সম্পাদক নিযুক্ত হয়ে বাংলা একাডেমিতে যোগদান করেন। পাশাপাশি ইসলামী বিশ্বকোষ প্রকল্পের অস্থায়ী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। 1963 সালে বাংলা একাডেমি কর্তৃক গঠিত বাংলা পঞ্জিকার তারিখ নির্ণয় কমিটির সভাপতি ছিলেন। 174 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু দিবস কোনটি? গ 1969 সালের 13 জুলাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1885 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। 13 জুলাই 1969 ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয় এবং ওই বছর ঢাকা হল এর নাম পরিবর্তন করে শহীদুল্লাহ হল রাখা হয়। 175 বাংলা ভাষায় ব্যাকরণ লিখেছেন? ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা 4 খণ্ডের ব্যাকরণ কৌমুদী 1853 তার ব্যাকরণ রচনার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান। 176 পাঠ্য পুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্য রীতির ব্যবহার করেন কোন বাঙালি? ক রাজা রামমোহন রায়। 177 সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? যশোর জেলায়। ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান 1889 সালে যশোর জেলার বর্তমান মাগুরা পারনান্দুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস মাগুরার হাজিপুর গ্রামে। 178 পলাশী থেকে ধানমন্ডি কি? গ চলচ্চিত্র। পলাশী থেকে ধানমন্ডি 2007 বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র। এর কাহিনী রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। 179 আরজ আলী মাতব্বর কি হিসেবে পরিচিত? গ দার্শনিক। আরজ আলী মাতব্বর একজন লৌকিক দার্শনিক। তার রচিত গ্রন্থ সত্যের সন্ধানে 1973, সৃষ্টি রহস্য 1978, স্মরণিকা 1982, হনুমান 1983।
180 কোনটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত? গ সমস্যার সমাধান। মোহাম্মদ আকরাম খাঁ রচিত গ্রন্থ সমস্যার সমাধান। আম্পারার বঙ্গানুবাদ। মুসলিম বাংলার সামাজিক ইতিহাস 1965। মুক্তি ও ইসলাম। মোহাম্মদ শহীদুল্লাহর গ্রন্থ মহানবী। গোলাম মোস্তফা চরিত। গোলাম মোস্তফা রচিত রাসূলুল্লাহর জীবনী গ্রন্থ বিশ্বনবী মরুদুলাল। 181 পারিবারিক সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মের অনুসারী ছিলেন? ঘ ব্রাহ্ম ধর্ম। পারিবারিক সূত্রে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের অনুসারী। ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। রামমোহন রায় মারা গেলে দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের পিতা এর দায়িত্ব নেন। 182 তরুণ রবীন্দ্রনাথকে বিহারীলালের মতো কবি হওয়ার অনুপ্রেরণা দিতেন। ক বৌঠান কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌঠান কাদম্বরী দেবী তাকে বিহারীলালের মতো কবি হওয়ার অনুপ্রেরণা দিতেন। 183 লালন শাহের একমাত্র স্কেচটি কে অঙ্কন করেন? গ অবনীন্দ্রনাথ ঠাকুর। লালনের যে প্রতিকৃতি আমরা দেখতে পাই তার অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। জমিদারি কাজে শিলাইদহ হয়ে এসেছিলেন, সে সূত্রে লালনের সাথে দেখা এবং স্কেচ আঁকা। 184 বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করতেন। ক জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু অব্যক্ত 1921 নামক গ্রন্থে মাতৃভাষার বিজ্ঞান চর্চার পক্ষে মত দিয়েছেন। 185 বাবা কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুরিলে, বাক্যটি কার রচনা? খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। 186 পঞ্চকবির গান। এখানে পঞ্চকবির দুজন হলেন। ঘ রজনীকান্ত সেন ও অতুল প্রসাদ সেন। পঞ্চকবির গানের 5 জন কবি তারাই যারা একাধারে সুরকার, গীতিকার এবং গায়ক। এরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়। এবারে আলোচনা করব বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন। 1 নম্বর কবি বন্দে আলী মিয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক পাবনা। বন্দে আলী মিয়া 1906 সালের 15 ডিসেম্বর পাবনা জেলার রাধানগরে জন্মগ্রহণ করেন। 2 নিচের কোন কবি লোকসাহিত্য সংগ্রাহক ছিলেন? ঘ জসিমউদ্দিন। পল্লীকবি জসিমউদ্দিন MA শ্রেণীতে অধ্যয়নকালে ডক্টর দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পল্লীগীতি সংগ্রাহক পদে নিয়োগ লাভ করেন। 1931 সাল থেকে 1937 সাল পর্যন্ত লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে কাজ করেন। তিনি পূর্ববঙ্গ গীতিকারও একজন সংগ্রাহক। তিনি 10,000-এরও বেশি লোক সঙ্গীত সংগ্রহ করেছেন। 3 নম্বর কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশতলে মেশে? কবি DL রায় যে প্রসঙ্গে উক্তিটি করেছেন? খ বাংলার সবুজ মাঠ। দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্প ভরা কবিতার চরণ। এমন স্নিগ্ধ নদী কাহার কোথায়, এমন ধূম্র পাহাড় কোথায়, এমন হরিতক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধারের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। 4 নম্বর নিচের কোনটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক? গ নাট্যকর। শরৎচন্দ্র রচিত নাটক সরিষি 1928, রমা 1928, বিজয় 1935। 5 নম্বর পাকিস্তান আমলে সামরিক শাসনের প্রতিক্রিয়ায় বাঙালি লেখকরা বক্তব্য প্রকাশের জন্য আশ্রয় নেন। ক মিথ রূপকের অবয়ব। 6 নম্বর সুকুমার রায় কি ধরনের সাহিত্যের জন্য বহুল সমাদৃত? ঘ শিশু সাহিত্য। ব্যাখ্যা সুকুমার রায় ছড়াকার ও শিশু সাহিত্যিক। তার রচিত শিশুতোষ গ্রন্থ আবল তাবল 1923, হজবরল 1924, পাগলা দাশু 1940, বহুরূপ 1944, খাই খাই 1950। 7 নম্বর সৈয়দ মুস্তফা আলী অধ্যাপনা করেননি। খ বার্লিন বিশ্ববিদ্যালয়। সৈয়দ মুস্তফা আলী কাবুলের কৃষি বিজ্ঞান কলেজ, আজিজুল হক কলেজ, বারোদা কলেজ এবং আল আজাহার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বার্লিন ও বোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 8 নম্বর কোন কবি এককভাবে 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? ক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এককভাবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেন। 9 নম্বর হুমায়ুন আহমেদের জন্ম কোন জেলায়? খ নেত্রকোনা। হুমায়ুন আহমেদ 1948 সালের 13 ডিসেম্বর নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 19 জুলাই 2012 নিউ ইয়র্কে মারা যান। গাজীপুরের নুহাসপল্লীতে তাকে সমাহিত করা হয়। 10 নম্বর কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? ক বেদান্ত চন্দ্রিকা। রাজা রামমোহন রায় রচিত গ্রন্থ বেদান্ত গ্রন্থ 1815, বেদান্ত সার 1815, ভট্টাচার্যের সহিত বিচার 1817,
পথ্যপ্রদান 1823, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত বেদান্ত চন্দ্রিকার প্রতিবাদে রামমোহন রায় ভট্টাচার্যের সহিত বিচার লেখেন। 11 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী জন্ম শতবার্ষিকী কবে? গ 2061 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জোড়াসাগর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। 1961 সালে প্রথম জন্ম শতবার্ষিকী পালিত হয়, পরবর্তী জন্ম শতবার্ষিকী পালিত হয় 2061 সালে। 12 নম্বর, জনপ্রিয় ঔপন্যাসিক জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন হল? ক কপোট্রনিক সুখদুঃখ। 13, নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের গ্রন্থের অনুবাদ? ঘ ভ্রান্তিবিলাস। ব্যাখ্যা, উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্য রূপ দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শেক্সপিয়ারের কমেডি অফ ইরর্স নাটকের অনুবাদ বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস 1869। 14 নম্বর, বাংলাদেশের বর্তমানে সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়? ঘ সৈয়দ শামসুল হক। সব্যসাচী অর্থ যার ডান বাম দুই হাত সমানভাবে চলে, সাহিত্যের সকল শাখায় সমানভাবে যে লেখকের পদচারণা রয়েছে তাকে সব্যসাচী লেখক বলা হয়। সাহিত্যে সব্যসাচী লেখকগণ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু। তবে সৈয়দ শামসুল হকের প্রথম দিকের লেখাগুলো তার ভাইয়ের সব্যসাচী প্রকাশনী থেকে প্রকাশিত হয়। ভক্তরা তাকে সব্যসাচী লেখক বলে অভিহিত করেন। 15 নম্বর, বাংলাদেশি কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান? গ আলমতি শরফুদ্দিন, অর্থাৎ আবদুল্লাহ আলমতি শরফুদ্দিন বিজ্ঞান জনপ্রিয় করার জন্য প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার 1983 লাভ করেন। জগদীশ চন্দ্র বসু গল্প লিখে প্রথম বছর কুলতরুণ পুরস্কার লাভ করেন। 16 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কোথায় রচনা করেন? শিলাইদহ। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি। 1889 সালের নভেম্বর রবীন্দ্রনাথ প্রথম শিলাইদহে আসেন এবং দীর্ঘ সময় অতিবাহিত করেন। সেখানে সোনার তরী কাব্য রচনা করেন। সোনার তরী কাব্য রচনাকালে কবির বয়স ছিল 30 থেকে 32 বছর। 17 নম্বর, দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত খ নাট্যকার। দ্বিজেন্দ্রলাল রায় কবি, নাট্যকার, গীতিকার। কলকাতায় পূর্ণিমা সম্মেলন 1905 নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। 1913 সালের 17 মে কলকাতায় মারা যান। মুসলিম রেনেসার কবিকে? খ ফরুক আহমেদ। কবি ফরুক আহমেদকে মুসলিম রেনেসার কবি বলা হয় কারণ তার অধিকাংশ কবিতায় ইসলামী পুনর্জাগরণের কথা বলা হয়েছে। 19 নম্বর, মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম কি? গ অমিত্রাক্ষর। 19বিংশ শতাব্দীতে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। 20 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? গ তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটক নেতাজি সুভাষচন্দ্র বসু, কালের যাত্রা নাটক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বসন্ত নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। 21 নম্বর, জীবনমুখী সমাজের সচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি? ঘ মোহাম্মদ জহিরুল্লাহ। জহির রায়হানের প্রকৃত নাম আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ, ডাক নাম জাফর। তিনি কথা সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক কমরেড মণি সিংহের দেওয়া রাজনৈতিক নাম রায়হান। 22 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম? ক 1861 সালের 7 মে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7 মে 25 বৈশাখ 1268 কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। উপাধি গুরুদেব বা কবিগুরু। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী। তিনি ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। 23 নম্বর, বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে? ঘ শহীদুল্লাহ। আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যিকগণের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহুভাষার পণ্ডিত হিসেবে অধিক পরিচিত। তিনি 24টি ভাষা আয়ত্ত করেছিলেন, এর মধ্যে 8টি ভাষায় তার অগাধ পাণ্ডিত্য ছিল। করব বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ নিয়ে। 1 নম্বর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র্য বৃদ্ধির কি কারণ নির্দেশ করেছেন? খ বিলাসিতা। 2 নম্বর, কাজী নজরুল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়? ঘ ভুল। 3 নম্বর, শামসুর রহমানের জন্মসাল হচ্ছে? গ 1929 সাল। ব্যাখ্যা, শামসুর রহমান 1929 সালের 23 অক্টোবর ঢাকার মাহতপুরীতে জন্মগ্রহণ করেন। তিনি কবি ও সাংবাদিক। বাবা মুখলেসুর রহমান, মা আমেনা বেগম। 4 নম্বর, শ্যামা সঙ্গীত রচনা করেছেন কে? খ কাজী নজরুল ইসলাম। পৌরাণিক কাহিনী মতে কালীদেবীর অন্য নাম শ্যামা। কালীদেবীর অন্য নাম হলো শ্যামা। কালীদেবীর বা শ্যামা দেবীর উদ্দেশ্যে নিবেদিত গানগুলোকে শ্যামা সঙ্গীত বলা হয়। এই শ্রেণীর সঙ্গীত শাক্ত পদাবলীর একটি বিশিষ্ট পর্যায়। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ শ্যামা সঙ্গীতকার হলেন কাজী নজরুল ইসলাম।
5 নম্বর কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন? খ ঢাকায়। কাজী নজরুল ইসলাম 29 আগস্ট 1976 1383 বঙ্গাব্দ 12 ভাদ্র সকাল 10টা 10 মিনিটে ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। 6 নম্বর বঙ্কিমচন্দ্র কত সালে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন? ক 1891 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1858 সালে যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ লাভ করেন। 33 বছর চাকরি করার পর 1891 সালে অবসর গ্রহণ করেন। 7 নম্বর কোন লেখকের জন্ম ও মৃত্যু একই দিনে? ক বেগম রোকেয়া। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু একই দিনে অর্থাৎ 9 ডিসেম্বর। এই জন্য 9 ডিসেম্বর রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। 8 নম্বর কোন কবি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন? গ আবু জাফর উবায়দুল্লাহ। আবু জাফর উবায়দুল্লাহ 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক পদে যোগ দেন। 1957 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। 1982 সালে সচিব হিসেবে অবসর নিয়ে কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে 1982 থেকে 84 দায়িত্ব পালন করেন। 1984 সালে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। পরবর্তীতে 1992 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে যোগ দেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা। 1997 সালে তিনি একই সংস্থা থেকে পরিচালক হিসেবে অবসর নেন। 9 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রথম প্রদর্শনী কোথায় হয়? ক ফ্রান্স। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম বলতে তার অঙ্কিত ছবিসমূহকে বোঝায়। 1930 সালে ফ্রান্সের প্যারিস শহরে পিগ্যাল আর্ট গ্যালারিতে তার প্রথম চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আর্জেন্টাইন ভিক্টোরিয়া ওকাম্পো সবচেয়ে উদ্যোগী ভূমিকা পালন করেন। 10 নম্বর বোধোদয় কার রচনা? ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঠ্য বই রিজু পাঠ, 3য় খণ্ড 1851 থেকে 52, বোধোদয় 1851, কথামালা 1856, আখ্যান মঞ্জুরি 1863। 11 কোন কবি গান রচনা করেছিলেন? খ বিষ্ণুদে। 12 নম্বর ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত? ঘ বরিশাল। কবি জীবনানন্দ দাশ কবিতায় বলেছিলেন, আবার আসিব প্রিয় ধানসিঁড়ির তীরে এই বাংলায়। সেই ধানসিঁড়ি নদীর বর্তমান অবস্থান ঝালকাঠি, বরিশাল জেলায়। 13 নম্বর মধ্যযুগের। 13 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম বা 150তম জন্মবার্ষিকীর বছর কোনটি? ঘ 2011। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 17 মে কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে 2011 সালে সার্ধশততম বা 150তম জন্মবার্ষিকী। 14 নম্বর মধ্যযুগের বাংলা সাহিত্য বিষয়ে স্বীকৃত পণ্ডিত? ক আহমদ শরীফ। 15 রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বাংলাদেশের খুলনা। খুলনার ফতুল্লা উপজেলার একটি গ্রাম দক্ষিণডিহি। রবি ঠাকুরের স্ত্রী মৃণালী দেবী এই গ্রামের মেয়ে। তাদের বিয়ে হয়েছিল এই গ্রামে। 16 নম্বর পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করেছেন কে? গ সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যের হে মহাজীবন, কবিতার চরণ, কবি তোমার দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। 17 নম্বর কোন কবি কবিতা লিখেছেন এবং একাধিক ছবি এঁকেছেন? গ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ প্রায় 70 ঊর্ধ্ব বয়সে ছবি আঁকা শুরু করেন। তার আঁকা ছবির সংখ্যা 2500-এর বেশি। নিজের আঁকা ছবিগুলো তিনি শেষ বয়সের প্রিয়া বলে আখ্যায়িত করেছেন। 18 নম্বর কোন কবি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন? খ রফিক আজাদ। রফিক আজাদ একাধারে কবি, সম্পাদক এবং একজন মুক্তিযোদ্ধা। তিনি 1971 সালে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহকারী হিসেবে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। 19 নম্বর মহাকবি নন? খ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মহাকাব্য রচনা করেননি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাকাব্য বিত্রসংহার। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্য হল বিত্রসংহার। মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, যেটি প্রকাশিত হয় 1861 সালে। নবীনচন্দ্র সেন এককভাবে মহাকাব্য রচনা করেননি, তবে তার রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস 3টি কাব্য একসাথে মহাকাব্যের মর্যাদা পায়। 20 নম্বর আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি? গ কায়কোবাদ। 21 কবি জীবনানন্দ দাশ কত সালে মৃত্যুবরণ করেন? গ 1954 সালে। জীবনানন্দ দাশ 14 অক্টোবর 1954 সালে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় আহত হন। 22 অক্টোবর 1954 কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত্যুবরণ করেন। 22 নম্বর সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। ক কলকাতার নিমতা গ্রামে।
নিমতা গ্রামে, কলকাতার নিমতা গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালের 11 ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস বর্ধমান জেলার চুপি গ্রামে। তিনি 1922 সালের 25 জুন ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 23 নম্বর, বাঙালির বিষ কথাটি বলতে শরৎচন্দ্র বুঝিয়েছেন। গ. ক্ষণস্থায়ী ক্রোধ। 24 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন। ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচের 10 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 2 জন ছাত্র বিএ পাশ করেন, বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু। সে সূত্রে বঙ্কিমচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন। 25 নম্বর, বঙ্কিমচন্দ্রের পেশা কী ছিল? গ. ডেপুটি ম্যাজিস্ট্রেট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1858 সালে যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ লাভ করেন। 33 বছর চাকুরি করার পর 1891 সালে অবসর গ্রহণ করেন। 33 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসন কোনটি? গ. 1820। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে 26 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 34, রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় এসেছিলেন? খ. 2। রবীন্দ্রনাথ ঢাকায় আসেন 2 বার, 1898 এবং 1926 সালে। 35, বিদ্যাসাগরের পারিবারিক পদবী কি? ক. বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তবে স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী। 36 নম্বর, শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় কী ছিলেন? ক. সাংবাদিক। শহীদুল্লাহ কায়সার পেশায় একজন সাংবাদিক। মাওলানা ভাসানীর সাপ্তাহিক ইত্তেফাক 1949 পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিক জীবনে প্রবেশ করেন। 1958 সালে দৈনিক সংবাদ পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এতে দেশপ্রেমিক ছদ্মনামে রাজনৈতিক পরিক্রমা ও বিশ্বকর্মা ছদ্মনামে বিচিত্র কথা শীর্ষক উপসম্পাদকীয় লিখতেন। 37 নম্বর, কোন কবির মাও একজন কবি ছিলেন? গ. জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের পিতা সত্যনন্দ দাশ, মাতা বিখ্যাত কবি কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসের বিখ্যাত কবিতা আদর্শ ছেলে, আমার দেশে হবে সেই ছেলে কবে? 38 নম্বর, আতাতায়ীর সাথে কথোপকথন কার লেখা? ক. হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের গ্রন্থ আতাতায়ীর সাথে কথোপকথন 1995। 39, আরজ আলী মাতুব্বর কোন জেলায় জন্মগ্রহণ করেন? গ. বরিশাল জেলায়। আরজ আলী মাতুব্বর 17 ডিসেম্বর 1900 সালে বরিশাল জেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বশিক্ষিত যুক্তিবাদী লেখক। 40 নম্বর, রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? ক. প্রেস অর্ডিন্যান্স। ব্যাখ্যা 1823 সালে গভর্নর জেনারেল অ্যাডামস সংবাদপত্র বিধি প্রেস অর্ডিন্যান্স পাশ করার মাধ্যমে সংবাদপত্র লাইসেন্স প্রথা প্রবর্তিত করেন। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন। তিনি সুপ্রিম কোর্টে ও ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে একটি প্রতিবাদ লিপি প্রেরণ করেন। 41, অক্ষয় কুমার বড়াল কোন কবির ভাবশিষ্য? ঘ. বিহারীলাল চক্রবর্তী। অক্ষয় কুমার বড়ালকে বিহারীলাল চক্রবর্তীর সাক্ষাৎ ভাবশিষ্য বলে আখ্যায়িত করা হয়। 42 নম্বর, রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়? গ. 9 ডিসেম্বর। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে 9 ডিসেম্বর ও মৃত্যুবরণ করেন 1932 সালে 9 ডিসেম্বর। বেগম রোকেয়ার প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশে তার জন্ম মৃত্যু তারিখ 9 ডিসেম্বর রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। 43, কে চট্টগ্রামের নন? ক. জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের জন্ম বরিশালে। 44, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়? গ. পত্রপুট। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ পত্রপুট 1936, এতে সর্বমোট 18টি কবিতা রয়েছে, বাকিগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। 45, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ক. রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ বা ব্রহ্মসভা 19 শতকের এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন। রাজা রামমোহন রায় এই আন্দোলনের প্রবর্তন 1818 সালে করেন। রামমোহন রায় মারা গেলে দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পিতা, এই আন্দোলনের দায়িত্ব নেন। কেশবচন্দ্র সেন নববিধান 1880 নামে এক সর্বজনীন ধর্মের প্রবক্তা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের
1897 প্রতিষ্ঠাতা। 46 নম্বর, বাংলাদেশে জন্মগ্রহণকারী কবি। গ. সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় 7 সেপ্টেম্বর 1934 বাংলাদেশের মাদারীপুরে, তৎকালীন ফরিদপুর, জন্মগ্রহণ করেন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত ও কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। জহির রায়হানের জন্ম বাংলাদেশের ফেনী জেলায়, কিন্তু তিনি কবি নন।